প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি নিয়ে শিক্ষা দপ্তরের একটি বড়সড় পদক্ষেপ। কার্যত টেট 2022 যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীরা প্রাথমিকের ক্ষেত্রে পাশ করে রয়েছেন তাদের জন্য কতটা ভালো হলো সেটাই এখন দেখার বিষয়। অবশ্যই সিরিয়াস টপিক। মঞ্চের কিন্তু জয় হয়েছে 2022 টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের। তো সেই দিক থেকে বড়সড় খবর আপডেট আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের বিষয়ে একটা জরুরি নোটিফিকেশান। প্রাথমিকে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ফেজ বাই ফেজে এই কাজকর্মগুলি চলবে, সেই মর্মে একটি সরকারি নোটিফিকেশান কিন্তু জারি হয়ে গিয়েছে। আমরা জানি, এর পূর্বে উল্লেখ করা দরকার যে প্রাথমিকের ক্ষেত্রে পঞ্চম শ্রেণীর সংযুক্তিকরণের ক্ষেত্রে প্রাথমিকে 2022 টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দাখিল করেছিল। বলা যেতে পারে সেই মর্মেও এই দিক থেকে মঞ্চের একটা বড়সড় জয়, কারণ সরকারিভাবে শিক্ষা দপ্তর এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশ করেছে প্রাথমিকের ক্ষেত্রে যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রেও কিন্তু ভাবনাচিন্তা শুরু করতে হবে এবং প্রাথমিকের যে সমস্ত স্কুল বিদ্যালয়গুলি নানান ধরনের বেহাল অবস্থার মধ্যে রয়েছে সেগুলোর পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে এবং দেখতে হবে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করা যায় কিনা। ইতিপূর্বে প্রথম ফেজের কাজকর্ম শুরু হয়েছিল অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে এবং দ্বিতীয় ফেজের কাজকর্ম কিন্তু শুরু হতে চলেছে। এই মর্মে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ নিয়ে প্রাথমিকে আমরা বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই কিন্তু প্রোভাইড করেছি। এবার সরকারি নোটিফিকেশান কিন্তু চলে এলো এবং যেটা জানাচ্ছিলাম, অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে ডেটা কালেকশনের কাজ চলছে এবং সেটি কিন্তু 100% মিলে গেল খবরটি। চলুন আমরা সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, এবার রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে অনেক ক্ষেত্রেই কিন্তু নানা ধরনের বেহাল অবস্থা রয়েছে। এবার তাই প্রতিটি ব্লক এবং মিউনিসিপ্যালিটি থেকে 10টি করে প্রাথমিক স্কুল নির্বাচন করে মেরামতির কাজ শুরু করে দিতে হবে। উদ্যোগী হয়েছে এই বিষয়ে কিন্তু শিক্ষা দপ্তর। সেই সঙ্গে ওই প্রাথমিক স্কুলগুলিতে নতুন ক্লাসঘর তৈরি করে চতুর্থ শ্রেণীর সঙ্গে পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5কে সংযুক্তিকরণ করে চালু করা যায় কিনা তাই নিয়েও কিন্তু সমীক্ষা করার কথা বলছে তারা। অর্থাৎ কাজকর্ম কিন্তু চলছে। বুঝতেই পাচ্ছেন বিষয়টি অত্যন্ত ভালো একটি সদর্থক দিক শিক্ষা দপ্তরের। জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণী যুক্ত করার কথা বলা হয়েছে। রাজ্যের কিছু প্রাথমিক স্কুলে 2018 সাল থেকেই পঞ্চম শ্রেণী যুক্ত করা হলেও অধিকাংশ স্কুলে কিন্তু এই অ্যাডিশনটা নেই পঞ্চম শ্রেণী। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পঞ্চম শ্রেণীর সংযুক্তিকরণের লক্ষ্যে শিক্ষা দপ্তরের উদ্যোগ এবং একে অনেকেই কিন্তু সাধুবাদ জানিয়েছেন। অত্যন্ত ভালো একটি উদ্যোগ। তবে একটি অংশ এও জানাচ্ছেন যে প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণী যোগ করতে হলে শুধু স্কুল ভবন মেরামত করলেই চলবে না, দরকার এর চেয়েও জরুরি শিক্ষক নিয়োগ করা। শিক্ষকেরা জানাচ্ছেন যে বহু প্রাথমিক স্কুলে যেখানে স্থায়ী শিক্ষক রয়েছেন মাত্র একজন এবং এমত অবস্থায় দেখা যাচ্ছে কোনো স্কুলে হয়তো 50 জন পড়ুয়া রয়েছেন, শিক্ষক রয়েছেন 2 জন। সেই স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত হলে হয়তো পড়ুয়ার সংখ্যা বাড়াটাই স্বাভাবিক এবং সেক্ষেত্রে সেই সংখ্যা যদি বেড়ে আরও 70 হয়ে যায় তো সেক্ষেত্রে স্কুল একজন শিক্ষককে দিয়ে কী করে চলবে। এদিকে দরকার কিন্তু শিক্ষক নিয়োগ করা, কারণ পড়াশোনার মানের অবনতি ঘটতে পারে। পাশাপাশি তাদের একাংশের আরেকটি প্রশ্ন যে প্রতিটি ব্লক বা মিউনিসিপ্যালিটি থেকে শিক্ষা দপ্তর যে 10টি করে প্রাথমিক স্কুল চিহ্নিত করতে বলেছেন সেই বাছাই হবে কিসের ভিত্তিতে। প্রাথমিক স্কুলের শিক্ষক সংগঠনের কয়েকজন সদস্যের মতে এই বিষয়টি কোট আনকোট যে কোন স্কুল ভবনের অবস্থা কেমন সেই সমীক্ষা করা উচিত সরকারি ইঞ্জিনিয়ারদের। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সম্মানীয় আনন্দ হন্ডার অভিযোগ যে এর আগেও একটি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত হয়েছে কিন্তু কোনো স্কুলে তা যোগ করা হবে তা নিয়ে সমীক্ষা কার্যত ঠিকমতো হয়নি। ফলে এমনও হয়েছে যে স্কুলে পঞ্চম শ্রেণী যোগ করার পরিকাঠামো নেই সেখানে যুক্ত হয়ে গিয়েছে এবং অনেক ক্ষেত্রেও কিন্তু যুক্ত হয়নি। তো শহরের এমন বহু স্কুল আছে যেখানে মাধ্যমিক স্তরের পাশাপাশি প্রাথমিকের পঠন পাঠন চলে, ওই স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যাও বেশি, অথচ প্রাথমিকে পর্যাপ্ত ক্লাসঘর নেই। শিক্ষকেরা মনে করছেন যে এই স্কুলগুলিতে নতুন ক্লাসঘর তৈরি করা প্রয়োজন, কিন্তু শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে সেটি বলা কিন্তু হয়নি। কিন্তু সেই দিক থেকে দাঁড়িয়ে পঞ্চম শ্রেণী সংযুক্তিকরণের ক্ষেত্রে সমীক্ষা এবং প্রাথমিকের যে উদ্যোগগুলি নেওয়া হচ্ছে তাকে কিন্তু সাধুবাদ জানাতেই হচ্ছে। তো বড়সড় একটি উদ্যোগ প্রাথমিক টেট পাস 2022-এর ডিএলএড ঐক্য মঞ্চ মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দাখিল করেছিল পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে। এক্ষেত্রে তাদের নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ নোটিফিকেশান যখন আসবে তখন সেটি কিন্তু হিউজ পরিমাণে শূন্যপদ নিয়ে আসে কিনা সেটাও দেখার বিষয়। প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি হলে বেশ কিছু শূন্যপদও বাড়বে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কতটা ভালো এফেক্ট ফেলে টেট 2022-এর ইন্টারভিউর ক্ষেত্রে এবং নিয়োগের ক্ষেত্রে যোগ্য বঞ্চিত প্রার্থীদের জন্য। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।